সঙ্গে সঙ্গে রে বাবা দাকিনুস কুকুরটাকে বাপজি ইশারা করে বলে চলে যাও। ও বাপজি ভাইরা, কুকুর বাপজি যায় না, লেজ লড়াতে শুরু করে দিল। আবার ডাক দিয়ে বলে কুকুর তুই চলে যাও। কুকুর বাপজি গেল না। বাপজি আমার সোনা লালেরাও, সারা পৃথিবীর মধ্যে মানুষেরা বাপজি আপনার দেখবেন অনেক সময় মানুষেরা বাপজি বেঈমানি করে। ওয়াকানাল ইনসানু আকসারু শাইইন জাদালা, মানুষ মানুষের বাপজি আপনার বিশ্বাসঘাতকতা করে। কিন্তু বাপজি অবলা কুকুর, কোন মানুষ যদি কুকুরকে যদি বাপজি আপনার পোষ মানিয়ে নেয়, কুকুরকে যদি পোষের বাবা কুইন্টাল কুইন্টাল তার সামনে গোশত ফেলে দিলে বাবা, তার মালিকের বাপজি বেঈমানি করবে না? করবে। ওই কুকুরকে বাপজি যেতে বলল, কুকুর যাই না। লেজ লড়াই কুকুরের ভাষায় বলতে চাই আমি তোমাদেরকে ছেড়ে জঙ্গল থেকে যাব না। কিন্তু এরা 7 জনায় কিছু বুঝতে পারে নাই। এরা 7 জনায় বাপজি দেখলো কুকুর কোনো মতে যায় নাই। দাকিনুস বলল ভাই, এর অর্থ হচ্ছে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ। তারা কেউ আর আমর আমর করে কেউ ডাকতো না। যেমন আপনার আমার রসুলকে বাপজি মক্কা নগরে ছোটবেলায় মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সবাই মোহাম্মদ মোহাম্মদ করে ডাকতো। আল্লাহ রসুলের যখন বয়স প্রায় মোটামুটি 8 বছর পার হতে লাগলো, সেই সময় নবীজির সততা দেখে, নবীর চরিত্র দেখে মক্কার ছোট বড় সবাই আর আল্লাহ রসুলকে আর মোহাম্মদ বলে ডাকতেন না। তখন সবাই নবীকে ডাকতো আল আমির। কি বলে ডাকতো একটু জোরে বলো? আল আমির। আল আমির এমনি করে নবীজি তাকাতে। এর মানে কি? সত্যবাদী। প্রতিটা মানুষের ভিতরে বাপজি বিশ্বাস চলে এসেছিল যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই ছেলেটা মিথ্যা কথা বলে না। এই জন্য লোকেরা লাকাব দিয়েছিল আল আমির। এইভাবে বেঈমান আবু জেহেলকে বাপজি আমর বলে কেউ ডাকতো না। সবাই আবুল হিকাম জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলে ডাকতো। কিন্তু আমার বিশ্ব নবীর চরিত্রকে সে মেনে নিতে পারেনি। নবীর কথার বিরোধিতা বাপজি সে কাজ করেছিল। অথচ কেতাবে লিখেছে আবু জেহেল ভালো জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আল্লাহর প্রেরিত রাসূল, এ আল্লাহর পয়গম্বর। জানার পরও বাপজি সে অজানার ভান করে ঘুরে বেরিয়েছিল। আজ আমরা অনেকেই জানি যে মজলিসে গিয়ে বাপজি জমে বসা এটা নবীর সুন্নাত। আমরা জানি না, কথা বলো। অথচ বাপজি আমরা মানি না। আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকি, রাসূলের সুন্নাতের দিকে গুরুত্ব আমরা দিই না। আমাদের কাজ তো বাপজি আবু জেহেল থেকে তো আলাদা হয়ে যাচ্ছে না, একই কাজ হয়ে যাচ্ছে ওদিকে। আমার বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আবু জেহেল বিশ্ব নবীর এত বিরোধিতা করেছিল, তখনও নবীজি তার নাম আবু জেহেল দেয়নি। হাদিসে পাওয়া যায় মক্কার বেঈমানেরা বাপজি তারা রাসূলকে পরীক্ষা করেছিল, এমনকি আবু জেহেলও ছিল। আবু জেহেল বলল, এই ভাতিজা, তুমি যদি সত্যিকার নবী হয় তাহলে রাত্রিবেলায় সন্ধ্যার পরে চাঁদ আকাশে দেখা দিয়েছে। আবু জেহেল আরো উতবা সাইবাইরা সবাই এসে বলল, তুমি আকাশের চাঁদকে আলাদা করতে পারবা, দুখণ্ডিত করতে পারবা? নবীজি বললেন, আল্লাহ যদি কড়াই করে দেখে দিতে পারবে ইনশাআল্লাহ। আমার বিশ্ব নবীকে আবু জেহেল করতে বলল। নবীজি জমিনে দাঁড়িয়ে, এই আঙ্গুলটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, বিশ্ব নবী শুধু এইভাবে চাঁদকে বলেছিলেন
চাঁদ দুই টুকরা হয়ে মক্কার জমিনের দিকে দুই দিকে পড়ে যাও। হাজার হাজার বেঈমানেরা তাকে দেখেছিল, চাঁদ দুই দিকে পড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। বেঈমান আবু জেহেল চিন্তা করলো এ বেটা জাদুঘর, বড় ধরনের জাদুঘর হয়েছে। এই জমিন থেকে আসমানকে আলাদা করে দিল, চাঁদকে দু টুকরা করে দিল। বেশ ভাবছি দিন চারেক পর আবু জেহেল বেঈমান বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর তার টেনশনে ঘুম হয় না, শুধু একটাই মাথায় কাজ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তার অপমান করা যায়, তার দিনকে কিভাবে মক্কার বাইরে যেন না পৌঁছাতে পারে। আবু জেহেল দিনের বেলায় বাজার থেকে ফিরে এসে বাড়িতে এসে বলল আবু জেহেলের বিবিকে, ওগো আমার বিবি, একটু দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা। আবু জেহেলের বিবি ঘরের বাইরে দিকে চলে গেল। আবু জেহেলের বিবি ঘরের বাড়ির দিকে ভাবছে, চারিদিকে দেখান, তাকানোর পর আবু জেহেল বাড়ির ভিতরে আছে আর আবু জেহেলের বিবি বাড়ির বাইরে আছে। ওই সময় বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলো একটা মানুষ, কাউকে দেখতে পাওয়া যায় না। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, একটা মানুষকেও দেখতে পেলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর লোক পর্যন্ত কেউ দাঁড়িয়ে নাই। আবু জেহেলের বিবি যখন এই কথা বলল, আবু জেহেল ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি তাড়াতাড়ি বাড়ির দরজাটা বন্ধ করে দাও, ঘরের ভিতর কার শুনে না, জানালাগুলো বন্ধ করে দাও। আবু জেহেলের বিবি তার স্বামীর কথা শুনে ভাবছে, দরজা জানালাগুলো বন্ধ করে দিল। আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী, আজ 4 দিন থেকে তোমার ভালো লাগে না, তোমার মনটা দেখে খারাপ লাগে, তুমি এত টেনশনে আছো কেন বলো। ডাক দিয়ে বলে, বিবি রে, তুই সব বুঝতে পারবে না, আব্দুল্লাহর সন্তান দুনিয়ার বুক থেকে জমিন থেকে দাঁড়িয়ে মক্কা নগরে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশের দিকে আঙুলের ইশারা করে চাঁদ টুকরা করে দিয়েছে রে। শুনে নাও, আর মক্কার লোকেরা আমাদের দলে থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে চলে যাবে। বিবি, তুমি কথা বলবে না, আমি যা করছি তাই তুমি তাকে দেখে দেখো। আবু জেহেলের বিবি আগিনার বাপ এক সাইডে দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জেহেল আগিনার দিকে বাপজি তাকানোর পর একেবারে ছোট ছোট বাপজি কাকর গুলো, যাকে আপনার বালির সাথে বাপজি দেখতে পাওয়া যায়, ছোট কুচলি পাথর গুলো বেঈমান আবু জেহেল 1 2 3 4 করে বেশ কিছু পাথর গুলো বাপজি উঠে নিল। উঠে নেওয়ার পর বাম হাতে নেওয়ার পর আবার ডান হাতে নিয়ে নিল। মোট বাঁধার পর আবু জেহেল বেঈমান পাঞ্জাবির ভিতরে বাপজি হাত ভরে আপনার চলতে শুরু করল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী কোথায় আছে? মক্কার বেঈমানদেরকে জিজ্ঞাসা করলো, তারা বলল, যাও ওই মক্কার চৌরাস্তার মোড়ে দেখো গা, আল্লাহর নবীজি আলামিন দাঁড়িয়ে আছে। বেঈমান আবু জেহেল নবীজির কাছে চলে গেল। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা, আপনি আমাকে কেন ডাক দিলেন বললেন? আবু জেহেল মুঠখানা বাপজি ভাবে পাঞ্জাবির পকেটে বাপজি হাতখানা ভরা আছে। অনেকগুলো বাপজি মক্কা নগরে মানুষ ছিল। আল্লাহর নবীজি তাদের কাছে কলমার দাওয়াত দিয়েছিলেন, জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা, তুমি তো বড় বড় নবুয়তের দাবি করেছো, তুমি নবী দাবি করেছো, অনেক কথা বলছো, জমিনের নিচে যা আছে তাই তুমি বলে দিতে পারছো, আসমানের উপরে কি আছে তা তুমি বলে দিতে পারছো। এই ভাতিজা,
পারবা তুমি আমার হাতের ভেতর কি ভরা আছে? আল্লাহর নবী রাগ করলেন না। বিশ্ব নবী আমার মুচকি মুচকি হাসছেন আর বলছেন, চাচা আপনার হাতের ভিতর যা ভরা, যা নিয়ে এসেছেন বলেন, ওগুলো আমি কি জবান দিয়ে বলবো, না আপনার হাতে যা নিয়ে এসেছেন তাই আমার পক্ষে সাক্ষী দেবে? বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমাদেরকে জাদু দেখে অপর থেকে আসমানের চাঁদ দু টুকরা করেছে। এ পাথর অবলা কথা বলতে পারে না, এ পাথর তো কোনোদিন শব্দও করে না। আমার মনে হয় আমি যদি বলি এই হাতে যা আছে এটি সাক্ষী তুমি দেওয়া, তোমার যেন কলমা যেন পড়ে, দেখি পড়ে কিনা। আল্লাহ রাসূল বলেন, চাচা আপনি ভালো করে লক্ষ্য করে শুনুন। বিশ্ব নবীজি বাপজি শুধু ইশারা করেছেন চোখের। দয়ার নবী, রহমতের নবী ইশারা করার সাথে সাথে আল্লাহর নবীজির বাপজি ইশারায় আবু জেহেলের মুঠের ভেতরকার ওই কোচেলে পাথর গুলো বাপজি পড়তেছিল জোরে জোরে কলমা লা ইলাহা। একটু গভীর রাত্রি হয়েছে, একটু পড়ে নিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওটার মানি তো বাপজি আমরা সকলেই জানি যে আল্লাহ ছাড়া উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রায় মানুষই জানি যে আল্লাহ ছাড়া কেউ না আছে, বলুন এক আল্লাহ। দুই নাম্বার বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু জেহেল চিন্তা করলো, এ কি ব্যাপার, পাথর কো জাদু করলো নাকি? আবু জেহেল বলল, ভাতিজা আমি তা নাই জানলাম, পাথর কথা বলল। আর গোটা 20 লোক ছিল ওই মক্কার চৌরাস্তার মোড়ে। তারা সব নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ। হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম নবীর ওপর ঈমান এনেছিল বেশিরভাগ এই গরিব শ্রেণীর মানুষেরা। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীর উপর বাপজি ঈমান এনেছিল তারা। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা আর কিছু বলার আছে? আবু জেহেল বলল, ভাতিজা তুমি বলো তিনি হাতের ভিতরে কটা পাথর আছে বলতে পারবা? বলে, চাচা ওটাও বলে দিতে পারবো। আমার বিশ্ব নবীকে বলল আবু জেহেল, তাহলে বলো তিনি। নবীজি বললেন, চাচা আপনার হাতের ভিতর 11টা পাথর ভরা আছে। আবু জেহেল চিন্তা করছে, আমি যদি বলি হ্যাঁ, কিন্তু আমি তো পাথর গনে তুলিনি। ওই একটা দুটো কিনে বাপজি কুচেলি পাথরগুলো বাপজি তুলে নিয়েছিল। রাসূল যেন উত্তর না দিতে পারে, বলতে না পারে, কিন্তু কটা তুলেছে এটা আবু জেহেল জানে না, ওর গণা নাই। আবার চিন্তা করলো যদি না বলি, বাড়িতে গিয়ে যদি দেখি 12টা আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হারলো এটা লোকে জানতে পারবে না। এই সত্য বলতে পারেনি, এটা মানুষের সামনে তাহলে বুঝানো যাবে না। যদি আড়ালে গিয়ে বাড়িতে গিয়ে যদি আমি করি। আবু জেহেল মুখ খোলার পর ওই লোকের সামনে বলতে লাগলো। আবু জেহেল বলছে, না 11টা নয়। নবী বলেন, চাচা আপনি গুনুন। 1 2 3 4 করে গুনে দেখছে 11টায় পাথর ভরা। বলুন সুবহানাল্লাহ। যারা ওখানে রাসূলের এই কথাগুলো বাপজি শুনেছিল তারা সবাই মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান আবু জেহেল বাপজি ঈমান আনলো না, সে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর সে চিন্তা করছে, অপেক্ষা আছে কখন সূর্য ডুববে। যাহাতে সূর্য ডুবে গেল, আর অমনি অন্ধকারে বাপজি আবু জেহেল সোজা বাড়ি থেকে বেরিয়ে উতবা সাইবার বাড়িতে গেল। উতবা সাইবা ওরাও বাপজি মক্কার অন্য গোত্রের, ওরাও বাপজি বড় তাবুর নেতা। যেমন আবু জেহেল এক গোত্রের নেতা, উতবা সাইবা ওরা আর এক গোত্রের নেতা। তারা আবু সুফিয়ানকে ডাকা হলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান
এইসব বেঈমান গুলো বাপজি একত্রিত হলো রাত্রিবেলা। রাত্রিবেলায় আবু জেহেল বলল, ভাই এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আজকে 20টা লোকই বানালো। বলে তুমি দেখলে কোথায়? বলে মক্কা নগরে আমি পাথর লুকে নিয়ে গিয়েছিলাম। ও বলে দিয়েছে, সমস্ত ঘটনা বাপজি শোনালো। আবু জেহেল ডাক দিয়ে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীকে হেনস্থ করার কোন রাস্তা আছে? একে অপমান করার? উদবা সাইবা আবু সুফিয়ান কিতাবে লিখেছে, ওই সময় উদবা সাইবা এরাও বেঈমান, আবু সুফিয়ানও বেঈমান। কিন্তু আবু সুফিয়ানে একটু বাপজি সামাজিক একটু বুদ্ধি তার একটু আলাদা ছিল। আবু সুফিয়ান হাদিসে পাওয়া যায় মক্কা বিজয় হওয়ার পরে আবু সুফিয়ান তিনি ঈমান এনেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি মুসলমান হয়েছিলেন। তার আগে কিন্তু বাপজি মুসলমান হয়েছিল না, সে বেঈমান ছিল। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল এইভাবে কাজ হবে না। বলে এখানে আমরা 4টে লোকে এসব আমাদের পরামর্শ করা এটা উচিত হচ্ছে না। বলে কি করতে হবে? বলে আপনি আগামী কালকে মক্কার চৌরাস্তার মোড়ে প্রকাশ্য মিটিং ডাকুন। এই আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভয় পায়, ওরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় অনেক মানুষ, ভয় কিসে? দিনের বেলাতে মিটিং ডেকে দাও, আমাদের দলের যত মানুষ সবাই যেন একত্রিত হয়। তাফসীরে মারিফুল কোরআনে ঘটনাটা এসেছে, 12,000 লোক সকালবেলায় বাপজি জমা হলো। 12,000 লোকের মধ্যে আবু জেহেল চিৎকার করে দাঁড়িয়ে বলল, এই বন্ধুরা, আমাদের দিন দিন আমাদের কাছ থেকে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হয়ে যাচ্ছে। এই তোমরা কেউ আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অপমান করতে পারবে? 12,000 লোকের দিকে তাকাচ্ছে আবু জেহেল, কথাটা বলে কেউ কথা বলে না। হাদিসে পাওয়া যায় হঠাৎ করে দেখলো আবু জেহেলের সামনে দুটো একেবারে তরুণ যুবক, নওজোয়ান, তারা কিন্তু বুদ্ধিজীবী শিশু মাকার। তারা দুটো ছেলে বাপজি সেখানে আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলল, ভাই আবু জেহেল, আমার নাম নাজার ইবনে হারিস। দ্বিতীয় যুবক বলল, আমার নাম উকবা বিন আবি মুইত। তাফসীরে মারিফুল কোরআনে এদের দুজনের নাম পাওয়া যায়। ডাক দিয়ে বলল, ভাই বলো তোমরা দুটা যুবক কেন দাঁড়ালে? আবু জেহেলকে বলল, ভাই আপনি বলেছেন যে তোমরা কেউ কে আছো মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থ করতে পারবা? এরা দুজনাই বলল, মক্কা নগরে আর একটা লোক নাই যে লোকটাকে রাসূলুল্লাহর কাছে খাড়া করা হয় নাই প্রশ্ন করার জন্য, বলুন আলহামদুলিল্লাহ। সব লোককে খাড়া করা হয়েছে, যেই বিষয় প্রশ্ন করুক না কেন বিশ্বনবী সব প্রশ্নের উত্তর দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বেঈমান বলল, তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? বলে একটা লোক কেউ নাই। মক্কার দুজন নজর ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত তারাও ডাক দিয়ে বলে, আবু জেহেল নেতা, আপনি ঠান্ডা মাথায় কথাগুলো আমাদের দুই ভাইয়ের শুনুন। একটা মক্কা নগরে মানুষ নাই আল্লাহর নবীকে বাপ যে প্রশ্ন করেন নাই। আমরা সবাই প্রশ্ন করেছি, নবী সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কিতাবে পাওয়া যায় বেঈমানরা এমনকি মক্কা নগর থেকে রে বাবা কাবা থেকে অনেকটা দূরে নবীজিকে নিয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেছেন, ও মুহাম্মদ, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কথা তোমাকে বলা লাগবে। আল্লাহর নবী মক্কায়, বাইতুল মুকাদ্দাস বাপজি ফিলিস্তিনে, অনেকটা বাপজি দূরত্ব রাস্তা। আল্লাহর নবীজি বাপজি তখনও বাপজি যায় নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবীকে অপমান করা তাদের বাপনি প্ল্যান ছিল। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের লোকেরাও আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, বায়তুল মুকাদ্দাসের দরজা কটা বললো, বায়তুল মুকাদ্দাসের ছাদে কটা তীর রয়েছে বললো। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার জিবরিল যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে অপমান করার জন্য মক্কা নগরের কাবার কথা বলেন নাই, বায়তুল মুকাদ্দাসের কথা বলেছে যে আমার নবী হয়তো উত্তর দিতে পারবে না। জিবরিল যান বাইতুল মুকাদ্দাসটা নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে ধর একটু ঘুরে ঘুরে দেখাবে, আমার বিশ্ব নবী তাকে থেকে গলবে, বেঈমানরা কেউ দেখতে পাবে না। আল্লাহর নবী যে বেঈমানদের সব প্রশ্ন উত্তর দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায়, নবী গনে গনে বাপজি উত্তর দেয়। আবু জেহেলের লোকেরা অবাক হয়ে গেল, এটাও তো বলে দিলাম। এই জন্য নাজার ইবনে হারিস, উকবা বিন আবি মুইত তারা বলেছিল, ও আবু জেহেল নেতা শুনে নাও, মক্কা নগর আর কোনো মানুষ নাই যে মানুষটাকে নবীজির কাছে খাড়া করা হয় নাই। আবু জেহেল বলল, ভাই কি করা লাগবে বলো, একটু যুক্তি দাও। ওরা দুজনা ডাক দিয়ে বলল, ভাই রে আমরা যখন দুজনায় দাঁড়িয়েছে যুক্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, বলো কি যুক্তি দিবে বলো, কি যুক্তি দিবা তাড়াতাড়ি বলো। আবু জেহেলের সামনে নাজার ইবনে হারিসা, উকবা বিন মুইত 12,000 লোকের সামনে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ওগো আবু জেহেল শুনে নাও, মক্কা নগর থেকে নাই গোটা পৃথিবীর মধ্যে, গোটা আরবের মধ্যে একটা গ্রামে বড় বড় ইহুদের আলেমরা বাস করে। ওই গ্রামের মতো শিক্ষিত মানুষ গোটা আরবের মধ্যে কোথাও পাওয়া যাবে না। আপনাদের এখানে যদি বলা হয় যে তীরমোহনী এই গোটা 20টা গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে জেনারেল শিক্ষিত মানুষ কোন গ্রামে, এটা আশা করি আপনারা এখানকার অনেক মানুষ বলতে পারবে যে গ্রামে চাকরিজীবী বেশি মানুষ। অটোমেটিক ধারণা করবে যে আমাদের গ্রামে ওই গ্রামটাই উচ্চ শিক্ষিত গ্রাম। কিতাবে লিখেছে তারা দুজনাই বলল, আবু জেহেল আমাদের দেশে ওই রকম শিক্ষিত মানুষ নাই, যেই রকম শিক্ষিত মানুষ আমাদের মক্কার বাইরে একটা দেশে বাস করে। বলে কোন দেশ? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে দেশটার নাম ইয়াসরিব। কি নাম বললাম ভাই? ইয়াসরিব, যেটা বর্তমান বাপজি এখন মদিনা বলে পরিচিত। যেমন মক্কা নগর আগে ছিল বাক্কা নগর, বাক্কা শহর বলতো, কোরআন শরীফে বাক্কাতা শব্দ এসেছে। এই বাক্কা কেটে বাপজি হয়েছে মক্কা। ইয়াসরিব দেশটা বাপজি আপনার সেই সময় ছিল, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে ইয়াসরিবে যায় হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সেদিনই দেশটার নাম হলো বাপজি মদিনাতুন নবী, নবীজির শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা বলি বাপজি আমরা সকলেই জানি। তো ডাক দিয়ে বলল, ওই মদিনাতে ইহুদির আলেম সবচেয়ে বড় আছে গোটা আরবের মধ্যে। ওই গ্রামের মতো শিক্ষিত মানুষ আর কোথাও পাবেন না। হে আবু জেহেল নেতা আমাদের, আপনি দুটো মানুষ আপনি পাঠিয়ে দেন, তারা ওই মক্কা নগরে তারা যাবে। এই মক্কা নগর থেকে তারা ইয়াসরিবে যাবে, মদিনাতে যাবে। যাওয়ার পর ওখানে ক্রিটিক্যাল প্রশ্ন ইহুদির আলেমের কাছ থেকে শিখে এসে এই আব্দুল্লাহর ছেলেকে ধরবে, আশা করি উত্তর দিতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আবু জেহেল বলল, ভাই আমি তা আর অন্য কাউকে পাঠাবো না, তোমরা দুজনেই যাও। বলে আমরা যাব? বলে হ্যাঁ। এরা দুজনাই বাপজি চলে গেল। মক্কা থেকে বাপজি কিছু খাবার বেঁধে নি সুজা মক্কা নগর থেকে বাপজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর চিন্তা করছে কোন আলেমটা বড়, এটা তো আমরা জানি না। সঙ্গে সঙ্গে গ্রামের লোককে বলল, ভাই এটা মদিনা দেশ, ইয়াসরিব। বলে হ্যাঁ। বলে এই দেশের সবচেয়ে বড় পণ্ডিত আলেম কোনটা?
তার ঠিকানা একটু দিতে পারবেন? তার কোথায় তার পরিচয় পাওয়া যায়, তার সাথে দেখা যাবে? সাথে হাতে কয়েকটা লোক বললো, ভাই সামনের দিকে চলে যান। যেমন আপনাদের তীরমোহনী এখানে একটা জালসা হচ্ছে, কেতাবে লিখেছে তৎকালীন সেই জামানায় ইহুদির আলেমদের বাপ যে একটা সভা হচ্ছিল, ওখানে সাধারণ মানুষ কেউ বসতে পাবে না, শুধু ইহুদির আলেম ছাড়া। যারা তওরাত, জব্বর, ইনজিল এর যারা হাফেজ, তাদেরকে বাপজি ইহুদির আলেম বলা হয়। এরা দুজনায় সামনে গিয়ে দেখলো একটা বিরাট সভা, ওখানে বক্তব্য হচ্ছে। কাছে গিয়ে দেখলেন প্রায় 50টার উপরে ইহুদির, সবাই তারা পণ্ডিত, তারা আলেম, সবাই বসা। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত এরা যাওয়ার পর বলল, ভাই আমরা এসেছি সুদূর মক্কা থেকে, আমরা আবু জেহেলের লোক। ওরা কিন্তু বাপজি মক্কা নগরে অনেকে আসতো, বেঈমান আবু জেহেলের নামটা অনেকে জানতো। ডাক দিয়ে বলল, তোমরা আবু জেহেলের লোক? বলে হ্যাঁ। বলে কেন এসেছো? এরা দুজনায় রাসূলুল্লাহর কথা বলল, যে আমরা চরম পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। আমাদের দেশে একটা নতুন ছেলে, তাকে ছোট থেকে আমরা আল-আমিন বলে ডাকতাম, তার চরিত্র ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে নবী দাবি করেছে। আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করছে। ভাই আমরা তাকে হারাতে পারি নাই কোনো দিক দিয়ে, বিভিন্ন রকমের প্রশ্ন করেছি, সব উত্তর দিয়ে দিয়েছে। তাই আবু জেহেল আপনাদের কাছে পাঠিয়েছে, আপনারা জ্ঞানীগুণী মানুষ, এখানে সবচেয়ে যে বড় আলেম, তার সাথে একটু আমাদের কথা বলতে দে। তার কাছ থেকে আমরা ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে নিয়ে যাব, বিশ্ব নবীকে গিয়ে প্রশ্ন করব, আল্লাহর নবী উত্তর দিতে যেন না পারে, তাহলে আমরা আনন্দ পাবো। 50টার উপরে ইহুদির আলেম, তারা সবাই মিলে বাপজি কথা বলার পরে সবচেয়ে যে বড় আলেম, তার নাম কেতাবে লিখেছে বাপজি রাহাব, ইহুদির বড় পণ্ডিত রাহাব। সে ডাক দিয়ে বলল, এখানকার সব আলেমের চেয়ে আমি বড় আলেম, আমি কথা বলবো, আর বাদ বাকি কোন আলেম কথা বলবে না, সবাই চুপচাপ থাকবে। ইহুদের আলেম রাহাব ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই তোমাদের দুজনের নামটা আমার সামনে বললাও। ওরা দুজনের নাম বলল নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত। রাহাব ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের মক্কা নগরে যিনি নবুয়তের দাবি করেছে, ওনার নামটা কি? বলে ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা তা দুরূদ পড়ছে না। ইহুদের আলেম ডাক দিয়ে বলল, ভাই ওই নবীজির আব্বার নাম কি? বলে আব্বার নাম আব্দুল্লাহ। বলে নবীজির মার নাম কি? বলে মার নাম আমিনা। ডাক দিয়ে বলেছিল, ভাই নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ইহুদের আলেম রাহাব যাতে নবীজির দাদার নাম করে দিল। বলে হ্যাঁ ভাই, আমার নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, তা তুমি কেমন করে জানতে পারলে? বলাও। ইহুদের আলেম সব আলেমের দিকে বাবজি তাকাতাকি করতেছে রে বাবা, কারণ তারা জানে এমন একজন আখিরি জামানার পয়গম্বরের কথা বলতে এসেছে আমাদের দরবারে, যার কথা তাওরাতে, জাবুর, ইনজিলে পাওয়া যায়। শুধু এই তিনখানা কিতাব নাই, আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রে বাবা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এক নাই দুই নাই রে বাবা, প্রায় 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। অনেক জায়গায় বাপজি মতান্তর 2,24,000 নবী রাসূলের কথা বলা যায়। এতগুলো নবী রাসূলের উপরে যত আল্লাহ কিতাব বাপজি আপনার পাঠিয়েছিল, হাদিসে পাওয়া যায় বড় বড় আসমানি কিতাব হচ্ছে বাপজি 4খানা। কখানা?
চারখানা। 1 নম্বর কোরআন, 2 নাম্বার তওরাত, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার বাপজি জাবুর বলে যে কিতাবটাও। এই 4খানা বড় বড় কিতাবকে আসমানি কিতাব বলা হয়। বাদ বাকি বাপজি হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার উপরও বাপজি কিতাব নাযিল হয়েছিল। হযরতে আপনার শীষ নবী আলাইহিস সালামের উপরও কিতাব নাযিল হয়েছিল। এইসব বাপজি অন্যান্য নবীদের উপরে যেই সব কিতাবগুলো নাযিল হয়েছিল আল্লাহর তরফ থেকে রে বাবা, ওগুলোকে আপনার সহিফা বলা হয়। ওই সহিফা কিতাব বাপজি দেওয়া ছিল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আখিরি জামানায় পাঠাবেন আল্লাহ। প্রতিটা নবীর কাছে প্রশংসা করতেন, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আপনারা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের বাপজির নাম আপনারা অনেকে শুনেছেন, মুসা নবীর ঘটনা অনেকে শুনেছেন। ওনারও বাপজি জামানায় কিতাবে বাপজি পাওয়া যায়। মুসা নবী আলাইহিস সালাম একদিন এক নাই দুই নাই 10টা উম্মত তার বন্ধুকে নিয়ে বাবা মক্কা নগর দিয়ে বাপজি তিনি সফর করে হাঁটছিলেন। মক্কা নগরে বাপজি মরুভূমির ময়দান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। হযরত বাপজি মুসা নবী আলাইহিস সালাম তিনি একটি গুহার জঙ্গলের পা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। ওই মুসা নবীর 10টা বন্ধুর মধ্যে করে বাবা একটা বন্ধুর নাম ছিল উসামা। উনি বলেন আমি মুসা নবী পেছন পেছন হাঁটছিলাম, উনি আগে আগে হাঁটছিল। অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম মুসা নবী আলাইহিস সালাম সামনের দিকে বাপজি পা ফেলে, কিছুটা যাওয়ার পর পেছন দিকে ঘুরে জঙ্গলের দিকে বাপজি বারবার ঘুরে ঘুরে বাপজি দেখতে লাগলো। উসামা ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী মুসা, এই মরুভূমির ময়দানে হাঁটার সময় আমি লক্ষ্য করে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি সামনে দিকে হেঁটে যাচ্ছেন, আর ওই জঙ্গলে গুহার দিকে আপনি ঘুরে ঘুরে কেন তাকাচ্ছেন বললাম। মুসা নবী পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, বন্ধুরা তোমরা সবাই দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেল। বলে বন্ধুরা ওই গুহার দিকে আমি কেন ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা জানো না? বলে নাও। বলে আল্লাহর নবী মুসা নবী ভালো জানেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা আখিরি জামানার একজন পয়গম্বর রাসূল আসবেন, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধুরা, তার জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশে জন্ম নেবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আমাকে জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, বন্ধুরা শুনে নাও, গ্রামের লোকেরা বিশ্ব নবীকে চিনতে পারবে না, মক্কার লোকেরা তাকে থাকতে দিবে না, মক্কার লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর তার বন্ধু থাকবে, তার নাম হবে আবু বকর। ওরা দুজনাই রাত্রিবেলায় পালানোর সময় এই জঙ্গলে গুহার ভিতরে তারা আশ্রয় নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী জামানায়, অথচ মুসা নবীর পরে বহু নবী আল্লাহ পাঠিয়েছে। হাদিসে পাওয়া যায় হযরতে ঈসা আলাইহিস সালাম আর মুসা নবী পর্যন্ত এই মাঝখানে আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারা সবাই মুসা নবীর উপরে বাপজি তারা ঈমান এনেছিল, মুসা নবীর দিনকে প্রচার করেছিল। মুসা নবী তিনি নবী প্লাস রাসূল ছিলেন, আর ঈসা নবী পর্যন্ত যে মাঝখানে 3000 নবী, এরা সবাই নবী ছিল, তারা রাসূল ছিল না। এরা বাপজি এতটা বছর পরে সেই জামানায় বিশ্ব নবী আসবে, তা মুসা আলাইহিস সালাম তার বন্ধুদের সামনে বলছে। বাপজি আপনারা এটাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে আবু বকরের পায়ের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। মদিনা রাস্তায় যাওয়ার সময়
একটা সাপ এসে আবু বকরকে কামড়িয়েছিল। এ কথা সত্য না মিথ্যা একটু কথা বলো। এ কথা সত্য। কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম জাহাতে ইশারা করে বলেছেন এই গর্তে, এই বন্ধুরা, এই গর্তে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল এসে আরাম করবে। আর ওই গুহার ভিতরে ছিল বাপজি গর্তে একটা সাপ। সাপ আপনি বেরিয়ে এসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কুদরতে কথা বলতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলেছিল, এই নবী মুসা কালিমুল্লাহ, এই গুহাতে আমি থাকি, এখানে আবার কাকে ঢুকাছো? কে আসবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে। নবীর কয়েকটা গুণাবলী কথা শোনালেন যে আল্লাহর নবীর এত দাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, জান্নাতের প্রতিটা চৌকাঠে, জান্নাতে যত গাছ রয়েছে জান্নাতি গাছ, গাছের বডি এবং গাছের প্রতিটা পাতাতে আল্লাহ রসুলের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দামি নবীর কথা যাহাতে বলেছে, সাপ বলল, নবী একটু দোয়া করে দেন। নবীদের দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। ওগো নবী, আপনি যে আল্লাহর বিখ্যাত নবী, আপনি আসমানে নয়, পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীকে কালিমুল্লাহ বলা হতো, আল্লাহর সাথে কথা বলা নবী। ডাক দিয়ে বললো যে আপনি দোয়া করে দেন যেন বিশ্ব নবীকে না দেখা পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করেছিলেন। আমার বিশ্ব নবী বাপজি ঘুমাচ্ছিলেন, সব ছিল বাইরে। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না। তো বাপজি সেই নবী, রহমতের নবীর কথা বাপজি ওই ইহুদির আলেমরাও বাপজি জানতো। ওরা তাওরাত, জবুর, ইনজিলে পড়েছিল। আমার বিশ্ব নবীর কিছু আংশিক চরিত্র প্রতিটা কিতাবে বাপজি দেওয়া ছিল। রাহাব ডাক দিয়ে বলল, ভাই, ওই যিনি নবী দাবি করেছে তার তো মনে হয় বাপ মা পৃথিবীতে বেঁচে নাই। এরা বলল বেঁচে নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার পেটে 6 মাসে যখন ছিল, তার আব্বা ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে। রাহাব ডাক দিয়ে বলল, মনে হয় তার মা তার নানার বাড়ি থেকে আস্তে আস্তে ইন্তেকাল করে নাই। এরা দুজন বলল, আপনারা জানলেন কি করে? বলে, আখিরি জামানার পয়গম্বরের জীবনী আমরা প্রতিদিন পড়ি। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বলল, শুনে নাও, সেই লোক নবী দাবি করেছে। এরা দুজনায় চালাক, এরা জানে যদি বলে হ্যাঁ ওই লোক, তাহলে এরা প্রশ্ন শিখে দিবে না। এরা দুজনায় বলল, ভাই রাহাব, আপনারা যেই নবীর কথা বলছেন সে নবী নয়, এ আমাদের দেশে একটা ভণ্ড নবী দাবি করেছে। ই ভণ্ডা। আপনাদের কেতাবে তার বাপের সাথে বাপের নাম মিলতে পারে, উনি সত্য নবী নয়। আপনি গ্রামে চলুন, 100-র মধ্যে 95টা লোক তাকে নবী বলে অস্বীকার করে। আমরা তাকে মানি না। যারা পাগলা, বুদ্ধি কম, সেসব লোকরা ওই বেটাকে মোহাম্মদকে নবী বলে বলে। রাহাব বলল, ভাই, সত্যিকারের নবী কি ভণ্ডা নবী সেটা প্রমাণ হয়ে যাবে। শোনো ভাই, আমরা বেশি নাই, মাত্র আমরা 3টা প্রশ্ন আমি তোমাদের দুজনকে আমরা শিখাবো। যে 3টা প্রশ্ন একমাত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী পারবে। আর গোটা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে আমরা ইহুদির আলেমরা, এই মদিনার বাদ বাকি পৃথিবীর আর কোন সাধারণ মানুষ উত্তর দিতে পারবে না। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, ভাই, ওই রকমই কড়া প্রশ্ন দরকার, একটু তাড়াতাড়ি বলো। রাহাব ডাক দিয়ে বলেছিল, ভাই, আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করবা, আখিরি জামানার যদি নবী হয়, রসুল হয়, সত্য নবী হলে উত্তর দিতে পারবে। বলে, কি প্রশ্ন করবো বলেন? বলে, প্রথম নাম্বার প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলা হয়? যাকে আমরা রূহ বলি। শরীর থেকে যে বাপজি রূহটা চলে গেলে মানুষ বাপ যে আপনার পড়ে থাকলে ডাকলা বাপ যার উত্তর দিতে পারে না।
তার গায়ে মাছি বসলে মাছিটাও বাপজি খাদাইতে পারে না, যাকে আমরা বলি মারা গিয়েছে। রুহ যতক্ষণ থাকবে লোকটা জিন্দা, রুহটা অন্তর থেকে দিল থেকে বেড়ে গেলে বাপজি লোকটা মৃত হয়ে যাবে। তাই প্রথম নাম্বার জিজ্ঞাসা করবা ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়? ডাক দিয়ে বলো ভাই 2 নাম্বার কি প্রশ্ন করবে একটু খুলে বলাও, তাড়াতাড়ি শিখে দাও। ইহুদের আলেম রাহাব বলেছিল রে ভাই 2 নাম্বার প্রশ্ন করবা যে সারা পৃথিবীর মধ্যে একজন আসহাবে কাহাফের ঘটনা পাওয়া যায়, ওই আসহাবে কাহাফের ঘটনা বিস্তারিত আলোচনা শুনবা। আখিরি জামানার পয়গম্বর যদি নবী রাসূল হয়, আসহাবে কাহাফের বিস্তারিত ঘটনা তোমাদের সামনে শোনাবে। এরা দুজনাই বলল ভাই আসহাবে কাহাফ কাকে বলে আমরা তো জানি না। বলো ভাই রে তোমরা জানো না, এই প্রশ্ন নবীজিকে করবা। 3 নাম্বার প্রশ্ন করবা পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, তুলুউশ শামস গুরুবুশ শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায় ডুবে যায়। এই রাহাব নাই নাজারি বিন হারিসার উকবা বিন আবি মুইত আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে শক্তি দিয়েছিলেন, পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেছিল, ওই লোকটার নাম কি বলবা? যদি আখিরে জামানার নবী হয় দেখবা চটচট করে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দেবে। এরা খুব খুশি যে জীবনে এরকম প্রশ্ন শুনি নাই, এমন কড়া প্রশ্ন শিখে দিয়েছে। বাপজি এখনো পৃথিবীতে এক রকমের লোক আছে দেখেন, এক ধরনের নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার কোন আলেম যদি বলে যে ভাই নামাজ টামাজ পড়ো না, ও আবার ঘুরিয়ে আলেমকে প্রশ্ন করবে ভাই আপনি তো আলেম মানুষ, বলেন দিলি হযরত আলীর দাদির নাম কি? আলীর দাদির নাম। এরকম আমাকেও বাপজি 2 জায়গায় প্রশ্ন করেছিল আমাদের এলাকায়। তারা সব বাপজি ওই পাথর চাপড়ি যাওয়া লোক, ওদেরকে সমর্থন করে, ওরা নামাজ পড়ে না। আমাকে কথা প্রসঙ্গে লোকের সামনে উঠে বলল যে ইউসুফ সাহেব খুব তো বড় বড় কথা বলেন, বলেন তিনি হযরত আলীর দাদির নাম কি? আর আদৌ বাপজি আমার মনে নাই, ও দাদির নাম জেনে তো ওখানে লাভ নেই। আমি শুধু বলেছি যে ভাই আমার তো এটা মনে হচ্ছে না, জানা নাই। তখন ফটাম কেটে উত্তর দিচ্ছে হ্যাঁ আসল জিনিসে তো জানো না, তুমি ও জায়গায় পৌঁছাতেই পারোনি। অথচ ঘুরিয়ে যখন ওকে বলছে যে ভাই আচ্ছা আমি তো উঠে পারলাম না, আপনি আত্মাহাতুটা বলেন দিনি যেটা কার্যকারী আমাদের। তখন হাসছে আর বলছে যে আশা মুখস্থ নাই, আমি জানি যে ও নামাজ পড়ে না 5 ওয়াক্ত। এখন ও আমাকে অপমান করেছে বাপজি যে পাথর চাপড়ি যাওয়া, আমরা বলি যে ওসব জায়গায় না যাওয়াই ভালো। এটাই বাপজি অপরাধ শুনেছে। এটা বিশ্বনবীর জামানায় ছিল আবু জেহেলদের বাপজি এই ধরনের প্রশ্ন। ওদের চিন্তা ছিল নবীকে এমন এমন বাপজি প্রশ্ন করব যে প্রশ্নগুলো উত্তর যেন না দিতে পারে, আনকমন প্রশ্ন যেগুলো বাপজি যেন রাসূলুল্লাহ যেন শোনেনি জীবনে এরকম। এরা 3 জনায় 2 জনায় বলছে ভাই এই প্রশ্ন তো আমরা জীবনে প্রথম শুনলাম, এ তো শুনি নাই, এ আসহাবে কাহাফ বাবা কি? রাহাব বলল নবীকে জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারবে, সে যদি নবী হয়, ভন্ডা হলে পারবে না। এরা বলল ভাই তাহলে আপনি আমাদেরকে মানে বলে দেন, 3টা প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, ওনাকে গিয়ে ধরবো, তারপর দেখবো যে উনি ঠিক বলছে না ভুল বলছে। রাহাব বলল ভাই মাফ করবা, এটা আমাদের উলামাদের সংবিধানে লেখা আছে আমাদের যে আমরা প্রশ্ন শিখিয়ে দিব মক্কার শুধু লোককে নয়, মদিনার বাহিরকার লোক যতই আসবে
যতজন আসবে প্রশ্ন শিখতে তাদেরকে প্রশ্ন শিখে দেওয়া হবে, উত্তর বলে দেওয়া হবে না। এরা বলছে ভাই তাহলে এই শিখি আবার লাভ কি হলো? বলে তাহলে আমাদের কিছু করার নেই। এরা দুজনায় বললো ভাই তাহলে আপনারা শিখতে চলুন সাথে। ইহুদের আলেমরা বললো ভাই আমরা সবাই যাব না, 50-এর উপরে আলেম আছি, 14 থেকে 15 আলেম যাব আমরা। এই নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুঈত, প্রশ্ন করবা তোমরা, উত্তরটা যাচাই করবা আমরা। যদি বিশ্বনবী আমাদের ফর্মুলা মোতাবেক যদি উত্তর পেয়ে যায়, দিয়ে দেয়, তাহলে আমরা যতগুলো ইহুদের আলেম যাব, প্রথম নাম্বার শর্ত আমরা তার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরা বলছে ভাই হাত হচ্ছেই যায় না, গেলি বিপদ। আর এরা জানে এদের ভয় আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রশ্ন উত্তর দিয়ে দেয়। বললো ভাই তাহলে যাও। এরা চরম চিন্তায় পড়ে গেছে, নিয়ে গেল বিপদ, না নিয়ে গেল আর এক বিপদ। এরা দুজনায় চিন্তা করে বললো ভাই রে এত বড় কড়া প্রশ্ন আমার মনে হয় নবী পারবে না। আর ওদের ব্রেনটাকে ধুলাই করে দিয়েছে আবু জেহেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী নবী, ই ভণ্ডা। ওরা তো বাপজি অন্ধবিশ্বাসী ছিল। আমার বিশ্ব নবী রহমতের নবী উত্তর দিতে পারবে না বলে বাপজি ওরা দুজনায় শর্তে রাজি হয়ে গেল। বলো ভাই চলো। ইহুদির আলেমরা বাপজি 1 নয় 2 নয় 15 জনা চলে আসলো। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন 14 জনা। আসার পর আবু জেহেলকে ডাক দিয়ে বলল ভাই আবু জেহেল, তুমি যা চালাক তার চেয়ে চালাক এরা বেশি। কেন? বলে প্রশ্ন শিখে দিয়েছে, উত্তর বলে দেয়নি। এরা যখন দুর্বল হয়ে গেছে, আবু জেহেল দেখছে এরা তো দুর্বল, আমার দলের লোকরা। আবু জেহেল দেখলো আমাকে দুর্বল সাজা যাবে না, আমি নেতা মানুষ, আমি দুর্বল হলে এরা তো দুর্বল হয়ে যাবে। ডাক দিয়ে বলে এই বন্ধুরা, চিন্তা করবি না, ইহুদির বড় আলেম নিয়ে এসেছে হায়ার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে ধমকে ধমকে প্রশ্ন করব, ও ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আর উত্তর দিতে পারবে না। এ তো বাপ যে আমরা সাধারণ মানুষ নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। যে নবী বাপজি যে রাস্তা দিয়ে একদিন হাঁটলে ওই রাস্তায় 14 দিন নবী না গেলে 14 দিন ধরে নবাত খুশবু পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। সেই দামি নবী। আর নবীরা পৃথিবীর কাউকে থেকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ছাড়া। এ তো আমরা মাওলানা না যে মসজিদে ইমামতি করছি, যদি হক কথা বলতে যা হয়তো আমাকে ইমামতি থেকে বাদ দিয়ে দিবে। এই জন্য বাপজি আমরা অনেক ইমাম 3 কেউ হু 5 কেউ হু দিয়ে বসে থাকে। খুব সাবধান। এটাও বাপজি কিয়ামতের ময়দানে আমাদের আলেমদেরকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে ইহুদির আলেমরা তো এসেছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল ডাকলো, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছে ভাতিজা এদেরকে চিনো, এরা কারা? ইহুদির বড় বড় তাবুর তাবুর বাপজি সব আলেম, ইহুদির পণ্ডিত পাদ্রীগণ সবাই দাঁড়িয়েছে সিনা উঁচু করে। ওরা রসুলকে দেখে ভয় পায় না। ওদের মাথাতে ঢুকে দিয়েছে যে ভণ্ডা নবী। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন চাচা আমি এদেরকে চিনতে পারছি না, কিন্তু এরা মক্কার মানুষ না। আবু জেহেল বলল ঠিকই ধরেছো, এরা মক্কার নয়, এরা ইয়াসরিব থেকে এসেছে, অর্থাৎ যেটা মদিনা বলে জানি মদিনা থেকে এসেছে। ভাতিজা বেশি নাই, মাত্র তোমাকে 3টা প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলো এরা বাছাই করবে। এরা দেখবে তুমি ঠিক বলছো না ভুল বলছো। যদি ভুল হয় তাহলে তোমার কণ্ঠনালীকে ধরে টান মেরে ছিঁড়ে দেব। আমার বিশ্বনবী হাসছেন আর বলছেন চাচা প্রশ্ন করো। আবু জেহেল ডাক দিয়ে বলল ভাতিজাও, ইহুদের আলেমরা প্রশ্ন করবে না, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। আল্লাহর নবী বলেন চাচা আপনি বলেন।
আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা প্রথম নাম্বার প্রশ্ন বলো, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়, তাড়াতাড়ি তুমি উত্তর দাও। এই প্রশ্নটা এতটুকুই তোমাকে উত্তর দেওয়া লাগবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানা জোড় করে বলেন, চাচা আমি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আমি এখনো দেব না চাচা, 2 নাম্বার প্রশ্নটা আপনি তাড়াতাড়ি বলুন। ইহুদের আলেমরা বাপি দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজিকে বেঈমান আবু জেহেল প্রশ্ন করলো। 2 নাম্বার প্রশ্ন করলো, গো ভাতিজা 2 নাম্বার প্রশ্ন বলো, আসহাবে কাহাফের ঘটনা তুমি বিস্তারিত শোনাও। ওরে ভাতিজা আসহাবে কাহাফের ঘটনা মনে হয় তুমি জানো না, তুমি না জানলে বলো আমি জানি না, আর জানলে তুমি ঘটনাটা তুমি আমাদেরকে শোনাও। আল্লাহর নবী বলে, চাচা আমি 2 নাম্বার প্রশ্নের উত্তর এখন দেব না চাচা, আপনি 3 নাম্বার প্রশ্নটা আপনি করুন। আবু জেহেল বলল, ভাতিজা 3 নাম্বার প্রশ্ন শুনে নাও। মহান রব্বুল আলামিন অপর মাওলা দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তিকে শক্তি দিয়েছিলেন, ওই ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিল। ওরে ভাতিজা তার নাম কি, তাড়াতাড়ি তুমি বলে দাও। ইহুদের আলেমরা বাপটি তাকে থেকে শুনছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি এক করে 3টা প্রশ্ন করলেন বলে হ্যাঁ, আর প্রশ্ন করবেন বলে না। ভাতিজা 3টার বেশি তোমাকে প্রশ্ন করা যাবে না, এই 3টা প্রশ্ন উত্তর তুমি দিয়ে দাও। আল্লাহর নবীজি হাত জোড় করে বলেন, চাচা আজকে আমি আপনার ইহুদে আলেমের সামনে, আমি আপনার সামনে আজকে 3টা প্রশ্ন উত্তর দেব না চাচা, আগামী কাল বৈকাল বেলায় আপনি ইহুদের আলেম নিয়ে আসবেন, আমি আপনার ভাতিজা ওই 1 2 করে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দেব। ইহুদের আলেমরা ডাক দিয়ে বলো, রে ভাই আবু জেহেল এই আর আল্লাহর নবীকার কথা বলা যাবে না, যেহেতু উনি সময় নিয়েছে চললেও আগামী নির্ধারিত টাইমে এসে আবার তাকে প্রশ্ন করা হবে। কাল দেখা যাবে মোহাম্মদ পারে কিনা আমাদের ধারণা উত্তর দিতে পারবে না। আবু জেহেল হাত তালে মেরা হাসতে হাসতে বাড়ি চলে গেল। ইহুদের আলেমদের বাপ যে তাদের যত্ন নিতে লাগলো। আল্লাহর নবী যে কোনো সময় রাতে কিংবা দিনের বাবা বিপদে পড়লে আল্লাহর কাছ থেকে বাবা নবীর কাছে সম্রাট জিবরিল তিনি আসতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বাড়ি গিয়েছেন, আল্লাহ রাসূল বাপজি রাত্রি বেলায় বারবার শুধু আকাশের দিকে তাকায়, জিবরিল কেন আসে নাই, জিবরিল কেন আসে নাই। আমি যে 3টা প্রশ্ন উত্তর কাল দেব বলেছি, সারা রাত পার হয়ে গেল, সকাল বাপজি আপনার পার হয়ে গেল, সূর্য উদিত হলো, লালি দেখা দিল রে বাবা। এইভাবে আপনার 1 2 3 4 করে বাবা ঘন্টার পর ঘন্টা যেতে 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 বাবা আসর পার হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আসলেন না। জিবরিল চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি, আসলো না কেন সম্রাট। ও বাপজি ভাইয়েরাও, বৈকাল সময় হয়েছে, আল্লাহর নবী বলেছিলেন, চাচা আগামীকাল বৈকাল বেলা আসবেন আপনি আমার বাড়িতে, আপনাকে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দেব। আল্লাহর নবীজি বাড়িতে বসাও, চিন্তায় চিন্তিত হয়ে আছেন, সম্রাট জিবরিল কেন আমার কাছে আসে নাই। এদিকে আবু জেহেল তার ইহুদির আলেমদেরকে নিয়ে আসার পর আল্লাহ রাসূলের কাছে এসে আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজা ওরে ভাতিজা গতকালকে তুমি উত্তর দিতে পারো নাই, আজকে উত্তর দেব বলেছিলাম, তুমি বলো ভাতিজা রূহ কাকে বলা হয়, তাড়াতাড়ি বলো। আল্লাহ রাসূল বাপজি হ্যাঁ কি মানা কিছুই বললেন না। 2 নাম্বার বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলো, আসহাবে কাহাফের ঘটনা শোনাও। আল্লাহর নবী বাপজি তা তো কিছু বলতে পারলেন না। 3 নাম্বার বেঈমান ডাক দিয়ে বলেছিল,
ওরে ভাই আবু জেহেল তুমি বলো 3 নাম্বার প্রশ্ন তোমার ভাতিজাকে করাও। সারা পৃথিবী ভ্রমণ করেছিল, তার নামটা কি? আল্লাহর নবী 3টা প্রশ্ন উত্তর কেছে বললেন নাও। শুধু আসমানের দিকে বাপ যে তাকায় মাঝে মাঝে, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন কেন জিবরিল আমার কাছে আসলো না, উত্তর দিয়ে গেল নাও। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল ভাতিজা উত্তর দিতে পারবা না, আজ থেকে তুমি আর কলমার দাওয়াত দিতে যেতে পারবা না। উঁচু কলমার দাওয়াত দিবা না, মাথা উঁচু করে আল্লাহ রসুলকে বাপজি নাই অন্যায় করে ছোট বড় বাপজি গালে গালাজ করে বেঈমান আবু জেহেল ইহুদের আলেমদেরকে নিয়ে বাপজি বাড়ি চলে গেল। ইহুদের আলেমরা বলল ভাই আবু জেহেল শুনে নাও, ইনি আখিরে জামানার পয়গম্বর, সত্য নবী রাসূল নয়। নবী হলে উত্তর দিতে পারত। আবু জেহেল বলল ভাই এর আগে কোনোদিন তাকে হারাতে পারেনি, তোমরা আমার মান সম্মান উঁচু করেছ, মুহাম্মদের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছ। এই টানা 1 মাস তোমরা আমার মক্কা নগরে আনন্দ করবা, ফ্রিতে খাবা, যেখানে মন চাই মক্কা নগরে সেখানে যাবা, অসুবিধা নাই, আমার লোকে সব তোমাদেরকে নিয়ে বেড়াবে, 1 মাস থাকো। ওরা আনন্দ করে বাপজি থাকতে লাগলো। বিশ্ব নবী উত্তর দিতে পারে নাই। কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সম্রাট জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে মহান রব্বুল আলামিনের নির্দেশে উনি 15 দিন এসেছিলেন না, বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 15 দিন আসে নাই, ওহী বন্ধ ছিল, জিবরিল আলাইহিস সালাম আসে নাই। জিবরিলও জানেন যে আমার বিশ্ব নবীর কাছে না গাতে নবীজি দুঃখ পেয়েছে। 15 দিন পর মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওরে আমার জিবরিল যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং আমার নবীজিকে বলবি আমি কেন তোমাকে নবীর কাছে যেতে দিই না, সেই কথাটা তুমি খুলে বলবা। 15 দিন পর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী 15 দিন পর জিবরিলকে দেখে মনটা বাপজে ভরে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওরে জিবরিল ভাই কি ব্যাপার, তুমি 15 দিন পর তুমি আমার দরবারে আসলে, এর আগে কেন তুমি আসো নাই? বেঈমান আবু জেহেলরা আমাকে অপমান করেছে রে ভাই। জিবরিল বলেন ওগো আল্লাহর নবীজি আমি ইচ্ছাকৃত আসি নাই তা নয়, মহান রব্বুল আলামিন আপনার দোস্ত আমাকে বারণ করেছিল। ওগো জিবরিল কেন তোমাকে বারণ করলো আমার কাছে বললো। জিবরিল ডাক দিয়ে বলে নবী বেঈমান আবু জেহেল আপনাকে 3টা প্রশ্ন করেছিল বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী যে আপনি বলেছিলেন প্রশ্নের উত্তরে ওগো চাচা আজকে আপনি বাড়ি চলে যান, আগামীকাল বৈকাল বেলা আসবেন, আমি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। ওগো আল্লাহর নবী যে ওই সময় আপনি কিন্তু ইনশাআল্লাহ বলেন না। ওগো রাসূল আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকাল আমি বৈকাল বেলা উত্তর দিয়ে দেব, হে রাসূল আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম। বলুন আলহামদুলিল্লাহ। নবী গো আপনি ইনশাআল্লাহ বলেন না, এই কারণে আল্লাহ আমাকে 15 দিন বারণ করেছে আপনার কাছে আসতে। বাপজি আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো করি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ হয়ে যায়। কদিন? 15 দিন। আমাদের বলা লাগবে না ভাই, আমরা আজ থেকে ওয়াদা করে নেব প্রতিটা কাজে আমরা ইনশাআল্লাহ বলবো। বলুন ইনশাআল্লাহ, হয় শেষে কিংবা আগে। তা বলে বাপজি খারাপ কাজে বলা যাবে না। কেউ যদি বলে ভাই চল সিনেমা দিকে আসি, বলে ভাই আজ যাবো না ইনশাআল্লাহ কাল যাবো, এ বলা যাবে না।
ভালোর কাজে আমরা বলবো, বলুন ইনশাআল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর বাড়ির দরবারে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিলেন। বলে নবী আপনি জান যে আবু জেহেলকে গিয়ে বলুন। আবু জেহেলের কাছে রাসূলুল্লাহ চলে গেলেন, ডাক দিয়েছেন, ও চাচা চাচা। আবু জেহেল দেখছে এ তো মুহাম্মদেরই গলা। বেরিয়ে এসে বলল, কি হলো? তুই তো প্রশ্নের উত্তর দিতে পারিসনি। বিশ্ব নবী বলেন, চাচা আমার কাছে কিছুক্ষণ আগে সম্রাট জিবরিল এসেছিলেন। ওগো আমার চাচা, আমি 3টা প্রশ্ন উত্তর এখন দেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। আবু জেহেল বলল, ভাতিজা ভেবো না, ইহুদির আলেমরা বাড়ি পালিয়ে গিয়েছে, ওরা আমার বাড়িতে আছে বলে ডাকুন। ইহুদির আলেমদেরকে ডাকলো, তারা নবীজির ডান পাশে এসে বাপজি এবার দাঁড়িয়ে গেল। আবু জেহেলকে বলল, ভাই চিন্তা করবে না, এই মুহাম্মদ সত্য উত্তর দিতে পারবে না। আবু জেহেল বলল, ভাতিজা বলো, ইয়াসআলুনাকা আনি রুহু, রুহু কাকে বলা হয়? আমার বিশ্ব নবী উত্তরে বললেন, চাচা রুহু বলা হয় আল্লাহর হুকুম মাত্র রুহ পরিবর্তন হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ইহুদের আলেমরা দাঁড়িয়ে আছে। আবু জেহেল বাপটি মানে তো জানে না, মানে তো বলে নাই। আবু জেহেল বলল, ভাই এই দেখো তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু এই ভণ্ড নবীটা রুহ বলেছে আল্লাহর হুকুম মাত্রই পরিবর্তন হয়ে যায়। এর উত্তর কি এটা? বলে হ্যাঁ ভাই, ওই প্রশ্নের উত্তর অতটাই। 2 নাম্বার প্রশ্ন, ভাতিজা তুমি বলো, আসহাবে কাহাফের ঘটনা তুমি আমাদের সামনে শোনাও, মিথ্যা বলবা না। ওই দেখো ইহুদির আলেমরা তোমারও মিথ্যা ধরে ফেলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির আলেমদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ইহুদির আলেমেরা, আসহাবে কাহফের ঘটনা তোমাদেরকে জানা আছে? বলে জানা আছে। জানা আছে বলি তো প্রশ্ন আমরা শিখে নিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির আলেমদেরকে ডাক দিয়ে বলো, ভাই তোমাদের কিতাব থাকলে কিতাবটা খুলে খুলে মিলিয়ে নাও। আমি আসহাবে কাহফের ঘটনা আলোচনা করতে শুরু করে দিলাম। আল্লাহর নবী বলেন, ভাই আজ থেকে নিয়ে কয়েক শত বছর আগে একটা বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল দাকিউনুস। কি নাম বললা? দাকিউনুস। বলে ভাই কিতাব থাকলে মিলিয়ে নাও, আজ থেকে কয়েক শত বছর আগে এক বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল দাকিউনুস। সে এত বড় বেঈমান, সে আল্লাহকে চিনত না। ডাক দিয়ে বলেছিল সেই বাদশাহ দাকিউনুস তার দরবারে, হে আমার প্রজারা শুনে নাও, আমার দেশে যারা আল্লাহ বলে ডাকবে, আল্লাহওয়ালা যারা মানুষ দাবি করবে, তাদেরকে জোর করে ধরে নিয়ে এসো। আমি দাকিউনুস, আমি তাদেরকে জিন্দা আগুন দিয়ে পুড়িয়ে দিব। যদি জিন্দা না পুড়ায় তাহলে হাজার হাজার লোকের সামনে তাদের একটা হাত আর একটা পাকে কেটে দেব। এক কথায় তাদেরকে কষ্ট দিয়ে হত্যা করব। যদি থাকে আল্লাহ কোন বান্দা আল্লাহকে মানে, এই আমার প্রজারা আগামীকাল সকাল 10টার দিকে তাদেরকে টেনে নিয়ে আসবা। এই কথাটা বাপজি চারিদিকে প্রচার শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, ওই সমাধি বাপজি দাকিউনুসের আমলে প্রথম নাম্বার বাপজি যিনি ইমানদার, তিনার নাম বাপজি তাফসীরে জালালাইনে এসেছে আমলিখা। সে গভীর রাত্রির দিকে অপেক্ষা করেছিল কখন সূর্য ডুববে। দিনের বেলায় বাপজি এই ঘটনা শুনেছে যে আমাদেরকে আর বাঁচতে দিবে না, হত্যা করে ফেলবে। তাই রাত্রিবেলায় বাপজি আমলিখা সোজা দৌড়াতে শুরু করলো।
মরুভূমির মাঠ জঙ্গল পেরিয়ে ওর ইচ্ছা ছিল এমন একটা দেশে চলে যাব, দাকিউনুসের এরিয়ায় থাকবো না, ওর দেশে থাকবো না, থাকলে আমাদেরকে হত্যা করে দিবে। আমরা এমন একটা দেশে যাব যেই দেশে আল্লাহ বললে কেউ বাধা দিবে না। বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলা বাপজি দৌড়াতে শুরু করলো, দাকিউনুসের লোকেরা যেন ধরতে না পারে, বুঝতে যেন না পারে। এরা রাতে দৌড়াতে 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 সকাল বাপজি হতে চলল। বুঝতে পেরে যে সূর্য উদিত হবে, লালি দেখা দিবে, এটা আমাদেরকে দেখে নেবে। ওই জঙ্গলের ভিতরে একটা মোটা গাছের গুড়িতে বাপজি বসে গেল, চুপচাপ বসে আছে যে দাকিউনুসের লোক যেন বুঝতে না পারে আমি এখানে আছি। যাহাতে দেখলো সূর্য পূর্ব দিকে লালি দেখা দিল। জঙ্গল ভেদ করে যখন সূর্যের ছটা আলা তাদের গায়ে দিয়ে বাপজি পড়লো, ইয়ামলিখা তাকে দেখছে বাপজি গাছের চারিদিকে আপনার আরো কয়েকজন লোক বসে আছে, কেউ বৃদ্ধ, কেউ যুবক। এরা সবাই বাপজি চুপচাপ। তাফসীরে বাপজি জালালাইনে এদের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 14 জন, কেউ বলেছেন 18 জন। তাফসীরে জালালাইনে বাপজি হাসিয়াতে 7 জনের নাম আছে। ইয়ামলিখা, মাকসালমিনা, মাসালমিনা, বারনুস, মারনুস, সাজনুস, কাপাস্তিতুস, এই 7 জনের নাম পাওয়া যায়। এরা কেউ কাউকে কথা বলে না, কেউ কাউকে চিনে না। ঘন্টা খানিক পরে ইয়ামলিখা ডাক দিয়ে বলছেন, এই যুবক ভাই, এই তুমি কি আমাকে ধরতে এসেছো? তুমি দাকিউনুসের লোক? দ্বিতীয় জন ডাক দিয়ে বলেছিল, ভাই আমি দাকিউনুসের লোক না, আমি দাকিউনুসের দুশমন, আমি আল্লাহর বান্দা। ইয়ামলিখা হাত মিলে বলল, রে ভাই আমি ভয়ে কথা বলছিলাম না, তুমি দাকিউনুসের মানুষ বলে। ভাই এই রাত্রিবেলা কেন গাছের গুড়িতে বসা আছো বললাও? ডাক দিয়ে বলেছিল, ভাই দাকিউনুস গতকালকে সকাল 10টার সময় বলেছে এই দাকিউনুসের এলাকায় কোন আল্লাহওয়ালা মানুষকে জিন্দা রাখবে না। ওরে ভাই আমি গোপনে আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, তাই দাকিউনুসের অত্যাচারে থাকতে না পেরে পালিয়ে যাচ্ছিলাম। ভাইরে সারা রাত দৌড়ে এসে গাছের গুড়িতে বসে পড়লাম, কারণ সকাল হয়ে যাচ্ছে, দিনের বেলায় মানুষেরা দেখে নেবে। ওরা বাপজি আরো যে আশেপাশে মানুষগুলো ছিল সবাই মিলে বাপজি তারা বলল, ভাই আমরা সবাই দাকিউনুসের ভয়ে পালিয়ে আসছিলাম, এখানে আমরা গাছের গুড়িতে ছিলাম। এই কথা বলে বাপজি তারা সবাই মিলে বাপজি আলোচনা করলাম। সবাই ভাই ভাই বলে বাপজি হাত মিলালো, বলে ভাই জঙ্গলে দিনের বেলা লুকিয়ে থাকবো, রাত্রি লেগে যাবে, আবার রাত্রিবেলায় সারা রাত দৌড়ে গেলে আমরা দাকিউনুসের এরিয়া ছেড়ে পালিয়ে যাব, আমাদেরকে ধরতে পারবে না। আলোচনা করতে করতে বাবা হঠাৎ করে দেখছে 7 জনের পেছনে একটা দেখছেন বাবা ওই জায়গা দেখছে একটা কুকুর বসে আছে চুপচাপ। কুকুরটা এরকম সচরাচর আমরা কুকুরকে বসে থাকতে দেখি, কুকুরটা বাপজি আপনার বসা। ইয়ামলিখা বলছে, ভাই এই কুকুরটা কার? সঙ্গে সঙ্গে বলল, এই কুকুরটা একজন ব্যক্তি 7 জনের মধ্যে নাম এসেছে, কেউ কেউ বলেছে কাপাস্তিতুস। ওই লোকটা বলল, ভাই এই কুকুরটা আমার পোষা কুকুর। এরা 6 জনায় বলল, ভাই আমরা পালিয়ে এসেছি দাকিউনুস যেন ধরতে না পারে, আর তুমি কুকুর নিয়ে এসেছো? বললো, ভাই মাফ করবা, কুকুর যে আমার পেছন পেছন এসেছে এটা আমি জানি না, আমি কুকুরকে আনতে চাইনি, আমি এখন কুকুর ওই জঙ্গলের সাইডে বসে আছে। বললো, ভাই আমরা সারা রাত দৌড়ে এসেছি, শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, এই গাছের ওই দেখে একটু সাইডে গুহা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই গুহার ভিতরে আমরা দিনের বেলায় লুকিয়ে থাকবো, আমরা সারাদিন লুকিয়ে থাকার পরে সন্ধ্যা লেগে যাবে আর অন্ধকার যাহাতে নেমে আসবে, এই গুহা থেকে উঠে আবার দৌড়াতে শুরু করব। ভাই আজকে রাত্রি দৌড়ে গেলে দাকিউনুস আর আমাদের পাত্তা পাবে না। ভাই
কিন্তু কুকুর থাকলে তো বিপদ। বিপদ মানে বলে জঙ্গলে লুকিয়ে থাকবো গুহার ভিতর, আর কুকুর যদি ঘেউ ঘাউ করে অবলা একটু চেঁচায়, দাকিউনুসের লোকেরা কুকুর জঙ্গলে আওয়াজ শুনে ভাববে নতুন করে কুকুর কেন এখানে, এখানে তো কুকুর আওয়াজ শোনা যায়নি এর আগে। ওরা কুকুর দেখতে এসে আমাদেরকে ধরে ফেলবে। ভাই তোমার কুকুর থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, আমাদের চরম বিপদ নেমে আসবে। দাকিউনুস বলল ভাই রাস্তা কি? বলে তোমার কুকুরকে তুমি তাড়িয়ে দাও, পালিয়ে এখান থেকে যেন পালিয়ে যায়। আমরা দাকিউনুসের দুশমন, কিন্তু কুকুর তো দাকিউনুসের দুশমন না। কুকুর আবু লাহাব, ও তার দেশে থাকলে কিছু বলবে না। দাকিউনুস বলল যাকে জালসার যিনি প্রজেক্ট ম্যান, ভাই আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি আসুন, মা বোনদের দিককার ছবি দেখতে পাওয়া যাচ্ছে না, তাই ভাই আপনি তাড়াতাড়ি এসে মা বোনদের দিককার ছবিটা আপনি ঠিক করুন। তো ভাই আমি বলছিলাম, ডাক দিয়ে বলল ভাই আপনি তাড়িয়ে দেন কুকুরকে, না হলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, বিপদ আমরা কাটাতে পারবো না। সঙ্গে সঙ্গে রে বাবা দাকিউনুস কুকুরটাকে বাপজি ইশারা করে বলে চলে যাও। ও বাপজি ভাইরা, কুকুর বাপজি যায় না, লেজ লড়াতে শুরু করে দিল। আবার ডাক দিয়ে বলে কুকুর তুই চলে যাও। কুকুর বাপজি গেল না। বাপজি আমার সোনা লালেরাও, সারা পৃথিবীর মধ্যে মানুষেরা বাপজি আপনার দেখবেন অনেক সময় মানুষেরা বাপজি বেঈমানি করে। ওয়াকানাল ইনসান আকসারু শাইইন জাদালাও, মানুষ মানুষের বাপজি আপনার বিশ্বাসঘাতকতা করে। কিন্তু বাপজি অবলা কুকুর, কোন মানুষ যদি কুকুরকে যদি বাপজি আপনার পোষ মানিয়ে নেয়, কুকুরকে যদি পোষের বাবা কুইন্টাল কুইন্টাল তার সামনে গোশত ফেলে দিলে বাবা, তার মালিকের বাপজি বেঈমানি করবে না করবে? ওই কুকুরকে বাপজি যেতে বলল, কুকুর যাই না, লেজ লড়াই। কুকুরের ভাষায় বলতে চাই আমি তোমাদেরকে ছেড়ে জঙ্গল থেকে যাব না। কিন্তু এরা 7 জনায় কিছু বুঝতে পারে নাই। এরা 7 জনায় বাপজি দেখলো কুকুর কোনো মতে যায় নাই। দাকিউনুস বলল ভাই এটা আমার কুকুর, আমি তার মালিক। বলে হ্যাঁ ভাই রে, কুকুরকে এত বলার পর কুকুর যখন যায় না, তোমরা ডাল গাছ থেকে ডাল ভেঙে নাও। 7 জনা ডাল ভেঙে আমরা কুকুরকে মারতে শুরু করে। এত মারবো কুকুর পালিয়ে যাবে, থাকতে পারবে না। আর যদি কুকুর না পালায় আমরা মারতে মারতে হত্যা করে ফেলবো, কুকুরকে শেষ করে দেব। কুকুর মরে গেলে আর আমাদের বিপদ আসবে না। 7 জনা বললো ভাই ঠিকই বলেছ রে ভাই। এরা 7 জনায় আলোচনা করে বাপজি ডাল ভেঙে মারতে শুরু করলাম। 7 জনায় বাপজি সব ডাল দিয়ে মারে ওই কুকুরটাকে। কিন্তু বাপজি তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় ওই কুকুরটার নাম রেখেছিল, যে কুকুরের মালিক ছিল কুকুরটার আদর করে নাম রেখেছিল কিতমির। কি নাম বললাম? কিতমির। কিতমির চলে যাও। কয়েকবার বলে বাপজি গেল না, ডাল দিয়ে মারতে 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 মারে বাবা কুকুরের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। 7 জনে মারে কুকুর পালাই না। হঠাৎ করে কুকুর আল্লাহর কাছে বাপজি ডেকে বলেন, ও বাপজি ভাইরাও বলুন কুকুরের ভাষা আল্লাহকে আমার বুঝে বুঝে নাও। আমার আল্লাহ কোরআনে বলেন ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছে এরা সবাই আমার জিকির করে, বলুন সুবহানাল্লাহ। ওই কুকুর আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ ওগো মাওলা, আমার জবান তোমার বান্দারা বুঝতে পারে না, আমার মালিক
বুঝতে পারে নাই। ওগো আল্লাহ তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো রব্বুল আলামিন দয়া মেহেরবান করে তুমি আমার জবানটা মানুষের জবানের মতো করে দাও, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপটি আবার মেরেছে, কুকুর মানুষের মতো কথা বলে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর বান্দারা আমাকে তোমরা এইভাবে নিষ্ঠুরের মতো কেন মারতেছো বলাও। ডাক দিয়ে বলেছিল, কুকুর তুই থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। আয় তুই কেমন করে কথা বললি বল, এর আগে তো তুই মানুষের মতো কথা বলিস না। কুকুরটা বলেছিল, ওগো আল্লাহর বান্দারা এর আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, নাও তোমরা আমাকে মারছিলে, আমার কথা বুঝতে পারো নাই, এই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আমার জবান পরিবর্তন করে দিয়েছে রে ভাই, তোমরা আমাকে মেরো না। বলে তুই থাকলে আমার বিপদ ঘনিয়ে আসবে। কুকুর বলেছিল, ভাই ও আল্লাহর বান্দারাও তোমরা সারা রাত ধরে এসেছো, বলে হ্যাঁ সারা রাত ধরে এসে তোমাদের শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, তোমরা এখন গুহার ভিতর শুয়ে পড়লে তোমরা নিদ্রায় চলে যাবাও, তোমরা ঘুমে যাবাও। আমি অবলা কুকুর শুনে নাও কি তুমি আমি আলে নাই, তোমরা ঘুমিয়ে থাকবা আর আমি তোমার গুহার সামনে শুনে নাও আমি পাহারা দেওয়ার সময় আমি বসে থাকবো, বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর বান্দারা ভয় নেই, আমি থাকলে তোমাদের উপকার হবে, দাকিনুসের লোকরা আসলে আমি তোমাদেরকে জেগে দেব। এরা রাজি হয়ে গেল। বাপজি তারা গুহার ভিতর মানুষগুলো প্রবেশ করলো। কুকুরটা গুহার মুখখানায় বাপজি পা গেড়ে দিয়ে শুয়ে পড়লো। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, তারা এক ঘুমে, কোরআন বলছে 309 বছর পার করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 309 বছর পর তাদের বাপজি ঘুম ভেঙে চল। তো যাই হোক ভাই, রাত্রি যেহেতু প্রায় 12:15 বাপজি পার হয়ে গেল। আমার বড় ভাই সিলুম ভাই বলছিলেন, এসব ভাই আমরা খুব বেশি রাত্রি আমরা করব না, রাত্রি 1টার পরই হয়তো মানুষের পরিস্থিতি দেখে দোয়া করে দেওয়া হবে। বাপজি আজকে জালসার যিনি প্রধান বক্তা তিনি চলে এসেছেন, স্টেজে বসে আছে, বক্তা বসে রেখে বাপজি কথা বলা এটা আদবের খেলাফ। তো যাই হোক আমি আর বাড়াবো না, আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন যে 3 নাম্বার প্রশ্নটা কি বললো না। বাপজি 3 নাম্বার প্রশ্ন সারা পৃথিবী ভ্রমণ করেছিল, তারা বাপজি নাম আপনার কোরআন শরীফ এসেছে জুলকারনাইন। জুলকারনাইন যিনাকে বলা হয়, উনি সারা পৃথিবী বাপজি ভ্রমণ করেছিলেন। আপনারা শুনেছেন ইয়াজুজ মাজুজ বলে একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে। এই ইয়াজুজ মাজুজ যে গুহার ভিতর থেকে বেরিয়ে আসতো, এই জুলকারনাইন পৃথিবী ঘুরতে ঘুরতে ওই জুলকারনাইন যে গুহা দিয়ে আসতো ওই দেশে চলে গিয়েছিল। ওই এলাকার মুসলমানরা বলেছিল, বাদশাহ এদের হাত থেকে আপনি আমাদেরকে একটু রক্ষা করো, আপনি আল্লাহর বিখ্যাত একজন বান্দা, দামি বান্দা, আপনি আল্লাহর খুব কাছের মানুষ, আপনি আল্লাহর কাছে দোয়া করে একটু আপনি ব্যবস্থা নেন। উনি ওখানে বাপজি ওই গুহাটা বাপজি তিনি সীসা গলিয়ে বন্ধ করে দিয়েছে। কিয়ামতের আগে বাপজি ওই গুহার মুখখানা খুলে যাবে, ওখান থেকে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। এই 3টা প্রশ্ন বাপজি রাসূলুল্লাহ আবু জেহেলের সামনে সব বিস্তারিত বলল। এই যে আসহাবে কাহাফের ঘটনা ইহুদের আলেমরা যা জানতো তার চেয়ে বাপজি আরো চাঙ্গাকের বেশি করে আমার বিশ্ব নবী শোনালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির আলেমরা সাথে হাতে বললো, ভাই আবু জেহেল আপনি মানেন আর না মানে আমরা বুঝতে পেরেছি ইনি ভণ্ড নয়, ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল, আমরা ইনার হাতে হাতে মুসলমান হয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। না আবু জেহেল বাপজি মানে নাই। তার রাসূলুল্লাহ বলেছিলেন, তোকে আজ থেকে আবু জেহেল বলে মানুষেরা ডাকবে, মূর্খের বাপ। তো ভাই যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ভাই ঘোরাফেরা না করে একটু আমরা ভিতরে এসে বসি। মেহমান দূর থেকে এসেছে, বাপজি আমাদের পরিবেশ ভালো লাগলে উনিও ভালো বলবে, তাই পরিবেশ যদি খারাপ দেখে তাহলে বাপজি উনি বলবে যে হ্যাঁ তীরমোহনী মানুষেরা এখানকার
এর ভালোভাবে বসে নাই, বাপজি এতে খারাপ দেখাবে আমাদের। এই জন্য বাপজি সকলে গুছে বসবে। আমি বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে গেলে সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।